ও মুসলমানেরা, ভুল আমার প্রতি বুঝবেন না। আম্মা জান হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, আম্মা জান উনি 1 তারিখে রোজা রয়েছে। ওনার বাড়িতে ইফতারের জন্য শুধু একটা রুটি রয়েছে। আজ আমরা ইফতার নিয়ে বসে মিনিমাম যতই গরিব হোক 10 রকম ভ্যারাইটি থাকে না থাকে না আমাদের ইফতারে 10 রকম ভ্যারাইটি। বলে হুজুর ধর বাবু, হুজুর তুমি ইফতার 10 মিনিট সময় দিচ্ছ, তো হবে না, বাড়াও কত 20 মিনিট। এটা বলে না যে হুজুর আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, ইফতার একটু খাবো, রেখে দেবো, নামাজ পড়ে পরে এসে খাবো। এর যদি একবার নামাজ হয়ে যায় কি হবে? আগুন বেড়ে যায়। আগে বের করে ও মুসলমানেরা, তাহলে বুঝলাম তৎকালীন জামানায় আম্মা জান রাবিয়া বাসারি গরিবী হালাতে ছিল, সারাদিন রোজা রেখেছে। সন্ধ্যার সময় একটা শুকনো বাসি রুটি ইফতারের জন্য আম্মা জান আমার আসরের রক্তে নামাজ আদা করে আম্মা জান পাটিতে বসে রয়েছে, তাসবিহ তাহলিল করতে লাগলেন। একজন মা যদি ভালো হয়ে যায়, একটা কাজ যদি ভালো হয়, খোদার কসম খোদার কসম, গাছটা যদি জাতের হয় ফল হবে জাতের। সুবহানাল্লাহ। আরে গাছ যদি খারাপ হয়, ওর গোড়ায় সারাদিন যদি ইউরিয়া সার মারেন, টিএসপি যদি মারেন, পটাশ মারেন, যদি যাই মারুন না কেন কাজ হবে? গাছ খারাপ না রে, এইটা মস্ত চলবে। গরু কেনার সময় জাত খুঁজি, ছাগল কেনার সময় জাত খুঁজি, মুরগি কেনার সময় জাত খুঁজি, আর বিয়ে করার সময় মুসলমান জাত খোঁজে না। আল্লাহ নবী বললেন একটা নারী আর পুরুষ যখন বিয়ে হবে, উভয় পক্ষে 8টা শর্ত থাকতে হবে। এই 8টা শর্ত যদি থাকে, বিয়ে করো, জাত ভালো, আর ওই জাত তোমার বাড়ি গেলে আল্লাহ ওয়ালা সব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার আমল ছিল তাই, নবীর বর্ণনা অনুযায়ী তাই, হাদিস অনুযায়ী তাই। আম্মা জান রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা বসে রয়েছেন। এমন সময়ে আল্লাহ পরীক্ষা নেবার জন্য আল্লাহর দরবার থেকে একটা মানুষ রাবিয়া মায়ের দরজায় হাজির। আম্মা জান রাবিয়ার হুজরা মুবারকের সামনে হাজির, আল্লাহর দোহাই দিয়ে বলতে লাগলেন, কে গো ঘরের মালিকা মালিক, ঘরের ভিতরে আসেন নাকি? আমি বড় ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আর ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তায় ঘরেতে যদি কিছু থাকে আমার হাতে দান করুন। রাবিয়া তো এই রাবিয়া মানুষ তার কাছে কিছু চাইলে নিজের খাওয়ার কথা ভুলে যেতেন। শেরে খোদা আলী তো ওই আলী নিজে না খেয়ে তার সামনে ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়া দেন। হযরত আবু বকর তো ওই আবু বকর নিজের জীবন দিয়ে আল্লাহ নবীর ঢাল হয়ে সামা হয়েছিল। হযরত ওমর তো ওই ওমর নিজের ক্ষুধা বিসর্জন দিয়ে ক্ষুধার্তকে পানি খাইয়েছে। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা নিজে কি খাবো, নিজে কি পরবো, কালকে কি খাবো, আমার বাড়ি কিভাবে চলবে, কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে সাবমার্শাল বসাবো, কিভাবে আপনার প্যারিস ফুটি করবো, কিভাবে এয়ার কন্ডিশন বাড়ি বানাবো। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে। আম্মা জান রাবিয়া বাসারি নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। ফকিরের আল্লাহর যখন দোয়াই দিলেন, রাবিয়া ভাবতে লাগলেন ওই মালিকের জন্য তো আমি রাবিয়া দেওয়ারা, সুতরাং ওই মালিকের নাম দিয়ে যখন আমার কাছে যখন কিছু চেয়েছে, আমি রাবিয়া নাই গাছের পাতাকে শুধু পানি খেয়ে ইফতারি করব। আল্লাহর পাঠানো সাইলকে আমি ফেরত দেবো না। সুবহানাল্লাহ। মা রাবিয়ার বাড়িতে একজন কর্মচারিণী ছিল। মা রাবিয়া তাকে বললেন, এ আমার কর্মচারিণী রে, খাদেমা রে, ওই যে
ব্যক্তিটা এসে পর্দার ভিতর থেকে একটা রুটি ওনাকে দিয়ে দাও। রুটিটা দিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তিটা এবারে চলে গেলেন। এমন সময় মা রাবিয়া কি নিয়ে ইফতার করবে মনে থেকে একেবারে ফরমাট করে ফেলেছে, আল্লাহ 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 আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন, কলেমা পড়তে লাগলেন। এমন সময় ইফতারের কিছুক্ষণ আগে আম্মা জান রাবিয়া বসারি রাহমাতুল্লাহ আলাইহার দরবারে আবার একটা অচেনা ব্যক্তির কণ্ঠের আওয়াজ আসে, এ রাবিয়া ঘরে আছো নাকি, ঘরে রয়েছো নাকি? আম্মা জান রাবিয়ার খাদেমা বলতে লাগলেন, কে আপনি? ওই সময় বলতে লাগলেন, আমি এসেছি রাবিয়ার মালিকের পক্ষ থেকে, আমি রাবিয়ার মালিকের পক্ষ থেকে তার জন্য খানা নিয়ে এসেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? দেরি হয়েছে আসতে, দান করেছে আসতে দেরি আছে। ঘুমুচ্ছি কি জন্য? আম গাছে পরে স্প্রে মারবে। রাবিয়া বাসারি দান করেছে, ওনার দিতে দেরি হয়েছে, মালিকের দরবার থেকে আসতে দেরি হয়নি। বলো সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে মালিক, আল্লাহ খুশি হয়েছে। ওই ব্যক্তিটা একটা রুটি গোপনে লুকিয়ে রেখে দিয়েছে, 9টা দিয়েছে। মালিক রাবিয়াকে বলে দেবে, মালিকের ডিউটিটা বেশি বেশি করে করলে আগামীতে আরো মালিক দেবে বেশি বেশি। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান রাবিয়া কর্মচারীটাকে বলতে গুনতে লাগলো, দেখেন 9টা। বলে আমার মালিকের না ফেরত নিয়ে যাও, আমার মালিক পাঠাই। বলে আম্মা জি আপনি কি বলছেন? হ্যাঁ আমার মালিক পাঠাই। বলে একজন নুরানি চেহারাদারি ব্যক্তি বলছে মালিক দিয়েছে, আপনি বলছেন মালিক দেননি। আম্মা জান রাবিয়া বলতে লাগলেন, এ আমার খাদেমা তুমি শুনে নাও, জেনে নাও, আমার মালিক তো ওই মালিক যার দরবারে 1 টাকা দিলে যিনি প্রতিদান 10 টাকা দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক যদি দিয়ে থাকে, আমি একটা রুটি দিয়েছি, আমার মালিক একটার বদলে 10টা রুটি আমার দেবে, কিন্তু এটা 9টা রয়েছে, মানে এটা আমার মালিক দেয় না। কি হাদিসের বিশ্বাস, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাদিসের ভিতরে বললেন যে 1 টাকা আল্লাহর রাহে দেবে, আল্লাহ তার 10 টাকা দেয়। মারাবিয়া যখন এই কথাটা আলাপ আলোচনা করতে লাগলেন, এমন সময়তে ওই সময় ওই ব্যক্তিটা দরওয়াজার পিছনে লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলেন। ওই ব্যক্তিটার কাছে আবার যখন রুটিটা ফেরত নিয়ে আসলো মা রাবিয়ার কর্মচারিনী, ওই সময় ওই ব্যক্তিটা বললেন, এ রাবিয়ার কর্মচারিনী আপনি ঠিকই বলেছেন, আপনার মালিক ঠিকই বলেছে, আপনার মালিক ঠিকই বলেছে। আমি ইচ্ছা করে লুকিয়ে একটা রুটি লুকিয়ে রেখেছিলাম, এই কারণে রাবিয়ার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। রাবিয়ার মালিক রুটি দিয়েছে, পাঠিয়েছি আমি 9টা, আর আমার কাছে লুকানো যে একটা ছিল সেটা এই একটা দিয়ে দিলাম, এটা 10টা পূরণ হয়ে গেল, সুতরাং এটাই পাঠিয়েছে রাবিয়ার মালিক। শুধু আল্লাহর ইবাদত করলে, বندگی করলে সব পাওয়া যাবে, সব পাবো। ও মুসলমানেরা, এই রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা কালো ছিলেন, কালো রঙের মানুষ ছিলেন। আম্মা জানের জীবনের ভিতরে এসেছে কালো ছিল, তারা কালো থাকবার পরেও মা জননীর নিকটে আল্লাহর পক্ষ থেকে এনারা দয়া পেয়েছেন। তাই আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। আমার এই দুনিয়ার জমিনে আমার যে পাল্লা পাল্লি
আমি আল্লাহ আমার বন্ধু বান্ধবী হতে পারবে, আশিক আশিকা হতে পারবে, মাহবুব মাহবুবা হতে পারবে। আমি আল্লাহ পাক জানালাম ওয়ালাহুম তাদের জন্য ইহসানুন দুনিয়ার পরকালে হাসরে কবরে মিজানে ফুলসিরাতে এই ভয়ঙ্কর জায়গায় তাদের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের পার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যা কিছু আলোচনা আমি করেছি, আমার তো আলোচনা 2 ঘন্টা পার হতে গেল। আরো দুজন বক্তা রয়েছে, তারাও এসে চিল্লাবে। সব শোনার পরে যদি আমল যদি না করা হয় সব বেকার, সব বেকার। কেমন বেকার হবে? নিজের জিন্দেগিটাই বরবাদ হবে। কেমন বরবাদ হবে? কবরে আপনাকে যখন রাখা হবে কারো সাহারা পাবেন না। ওই যে কান্না শুরু হবে, ওই যে কান্না শুরু হবে, ওই কান্নার থামবে না। আর সেদিনে কাঁদলে কোনো লাভ হবে? দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাদেরি আস্তানা सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जुड़े हो ना सुभान। उर्दू भोजन हिंदी उर्दू समझ में आता है। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। बल रहे हैं जहाँ से, बल रहे हैं जहाँ से, ये दोनों जगह हो सकी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। पहले मुझे कब्रों में मुस्तफा 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 का दीवाना सलामत रहे। হবে না সুবহানাল্লাহ। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि। दर्द में दो सर पर, दर्द में दो सर पर है साया भी आपका सामियाना
आपका सामियाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम। গ্রামবাসী ভাই ও বাবাজি, দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা রাখলাম। আমি আপনাদের ইমাম সাহেব বলার ভিতর দিয়ে বাপ সন্তানকে শাসায় তার ভালোর জন্য, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শাসায় ছাত্রছাত্রীর মঙ্গলের জন্য, ধর্মীয় শিক্ষক যারা হয় তারা শ্রোতাদেরকে কিছু বলে আমাদের সকলের মঙ্গলের জন্য। অতএব আমার আলোচনার ভিতরে যদি ভাষার দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হুজুর এসেছেন, খুবই মূল্যবান নসিহত করবেন। আমি আবার এখান থেকে যাবো এখন জীবনতলা হরিন্দায়। প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দান, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দান। ফাঁকা যারা রয়েছে মনে করে যেন এখন 2-5টা লোক এসে নারে তাকবীর। মাসলাকে মুসাদ্দাদে জামা সিলসিলা গফুরফুরা শরীফ, নারে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বৃথা ঘোরাঘুরি করবেন না, প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে আসুন। আমি গুনাহগার, একেবারে নূতন আপনাদের কাছে এসেছি। আল্লাহ মঞ্জুর করেছেন সারা শরীয়তের কথা আলোচনা করব। যদি সামনে শ্রোতা না থাকে তাহলে কাদের নিয়ে আলোচনা করব? আলোচনা তো তখনই ভালো লাগবে যখন শ্রোতা থাকবে সামনে। তা